আচার প্রিয় আপুরা সবাই কোথায়? আজকে মেয়েদের ইমোশন নিয়ে হাজির হয়ে গেলাম। মানে হচ্ছে কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কম বেশি সবাই কিন্তু আচার বানাতে পারেন। আমি কিভাবে আচার বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে। হ্যালো, কেমন আছেন সবাই? কতগুলো কাঁচা তেঁতুল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কাঁচা তেঁতুল দিয়ে স্পেশাল একটা আচার বানাবো। আচারটা বানানোর জন্য এখানে অনেকগুলো কাঁচা তেঁতুল নিয়ে নিলাম। এখানে প্রায় 2 কেজিরও বেশি কাঁচা তেঁতুল হবে। কাঁচা তেঁতুলগুলো কিন্তু বেশ বড় বড়, দেখে প্রচুর লোভ লাগছে। আচার বানানোর জন্য প্রথমে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। 5টা মিনিটের মতো সেদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ততক্ষণে আচারের জন্য স্পেশাল মশলাটা আমি রেডি করে নিচ্ছিলাম। হালকা একটু ভেজে নিচ্ছিলাম 5 ফোড়ন। দেন এদিকে আবার কাঁচা তেঁতুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে কিন্তু একদম ডাল ডাল হয়ে যাবে। তো 5টা মিনিটের মতো সময় নিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন খোসাগুলো আস্তে আস্তে করে ছেড়ে নিচ্ছিলাম। লাইফে ফার্স্ট টাইম কাঁচা তেঁতুলের আচার বানাবো, কেমন হবে জানি না। প্রচুর কিন্তু এক্সাইটমেন্ট কাজ করতেছে, ভিতরে ভয়ও কাজ করতেছে। মানে কি হবে, আচারটা কি আদৌ ভালো হবে নাকি খারাপ হবে এখনো বুঝতেছি না। মানে অনেকদিন ধরে কিন্তু আচার খাওয়ার শখ জাগছে খুব। আচার যে বানাবো ভেবেই পাচ্ছিলাম না। হুট করে দেখলাম যে অনেকগুলো কাঁচা তেঁতুল আছে, ঝটপট আচারের জন্য রেডি করে ফেললাম। চলেন এখন হাফ লিটারে সরিষার তেলটা গরম করে নিব। তাতে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তাতে 5 ফোড়ন, একদম গোটা গোটা 5 ফোড়ন কয়েকটা দিয়ে হালকা একটু ভেজে ভেজে নিচ্ছিলাম। তেলগুলো গরম হয়ে আসলে রসুনের কোয়া দিয়ে দিলাম। আপনারা না দিলেও পারবেন, আমার কিন্তু রসুনের কোয়াগুলো খেতে অনেক ভালো লাগে। তেলগুলো প্রায় সুন্দরভাবে গরম হয়ে গেছে। তাতে আমি কাঁচা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এত গ্রেভিংস হচ্ছিল আচার খাওয়ার। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আচার বানানোতে কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেন আধা কেজির মতো চিনিটা দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি যেহেতু আচারটা বানাবো, এত সুন্দর একটা কালার চলে আসছে চিনি দেওয়াতে। উফ, প্রচুর লোভ লাগছে দেখে। মানে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলে নিয়ে নিয়ে। ভাইরে ভাই, জীবনে ফার্স্ট টাইম কাঁচা তেঁতুলের আচার বানাচ্ছি, কেমন হবে ভগবানই জানে। খুব ভয় কাজ করতেছে। তারপর সিরকা একটু দিয়ে দিলাম, যেহেতু আমি অনেকদিন রাখবো। সিরকা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনাতে দিয়ে দিব। বেশিক্ষণ ঢাকনাতে দিব না, না হলে কিন্তু একদম নিচে লেগে যাবে, তলায় লেগে যাবে। দেন নাড়াচাড়া করে দিচ্ছিলাম ঢাকনাটা খুলে। এত ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে দেখি, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। খুবই মজা খেতে কিন্তু কাঁচা তেঁতুলের আচার। অনেক ভয়ে ভয়ে আচারটা বানাচ্ছিলাম। তারপরে 5 ফোড়ন আদা ভাঙা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মানে মশলাটা, আচারের স্পেশাল মশলা, এটা ছাড়া কিন্তু কোনোভাবেই হবে না। মশলাটা দেওয়াতে কিন্তু আচারের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি কালার, আমার মুখ দিয়ে এখনই পানি চলে আসতেছে। মানে কেন জানি না, আচার দেখলেই নিজের লোভ সামলাই রাখতে পারি না। আচার কিন্তু একমাত্র মেয়েদের ইমোশন। মেয়েরা সব কিছুই ছাড়তে পারে, কিন্তু আচারের লোভ একদমই ছাড়তে পারে না। তো ফাইনালি কাঁচা তেঁতুলের আচার বানানো হয়ে গেছে। আমার কাঁচা তেঁতুলের স্পেশাল রেসিপি আপনাদের কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। উফ, ফাইনালি অনেক চেষ্টার পর কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বানানো হয়ে গেছে। এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। সবাই আমার প্রশংসা করছে আমি এত সুন্দর করে আচার কিভাবে বানাতে পারি। আজকে আচারের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।